আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজকেও যারা যেখান থেকে আমাদের লাইভ শো প্রোগ্রামে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রামটি আমি কন্টিনিউ করতে যাচ্ছি। আজকে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আজকে আমাদের লাইভ শো প্রোগ্রামে যিনি উপস্থিত হয়েছেন তিনি তাকে মানে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো আসলে কিছুই নেই। অবশ্যই তাকে আপনারা বাংলাদেশের অনলাইনে, অফলাইনে সারা পৃথিবীর অসংখ্য দেশে অসংখ্য মানুষ আ যাকে চেনেন, সেই বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন একজন আ আমাদের আলোচক আমাদের সাথে যোগ দিয়েছেন। তারপরেও সংক্ষিপ্ত আকারে তার পরিচয়টা আমি তুলে ধরতে চাচ্ছি। তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর জেলা শাখার সম্মানিত সভাপতি এবং আরবি প্রভাষক মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসার মিলন বাজার হাতীবান্ধা লালমনিরহাট এবং তিনি আরো একটি প্রতিষ্ঠান নিজেই গড়েছেন প্রতিষ্ঠাতা পরিচালক আল ফাতিহা মডেল মাদ্রাসা চাপানেরহাট ডিমলা নীলফামারী। আজকে তিনি তার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের এই লাইভ শো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, মাওলানা মুফতি মিজানুর রহমান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রিয়া, ভালোই লাগছে আজকের জি, লাইভে সংযুক্ত। আলহামদুলিল্লাহ। আ আমি আপনার ফেসবুক পেজের নিয়মিত একজন ফলোয়ার। আপনার অসংখ্য লাইভ আমি দেখেছি। কিন্তু এই ক্যাটেগরির লাইভ মনে হয় আপনার ১ম। মানে টক শো হিসাবে এটাই ১ম, তাই না? জি, আচ্ছা। সেই হিসাবে আজকে ভিন্ন ক্যাটেগরিতে আজকে আপনি লাইভে আসছেন। আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। শত ব্যস্ততার মধ্য দিয়েও যে আজকে এভাবে এই লাইভে সংযুক্ত হতে পেরে আচ্ছা, আচ্ছা। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন এবং কাছের মানুষ হিসেবে মনে করেন। যার কারণে আপনাকে ১ম ইনভাইট করার সাথে, সাথেই আপনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে, "হ্যাঁ, আমি আপনার প্রোগ্রামে আসবো।" তবে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আজকের আলোচনার বিষয় সম্মানিত দর্শক, আপনারা হেডলাইনে দেখতেই পাচ্ছেন কোরবানির গুরুত্ব ও তাৎপর্য। কোরবানি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং কোরবানির বিষয়টা খুবই সংক্ষিপ্ত বিষয় নয়। বিশাল একটা বিষয়, বিশাল একটা ইতিহাস আছে, বিশাল একটা তাৎপর্য, গুরুত্ব আছে। আমরা যেহেতু আজকে ভালো একজন বিজ্ঞ আ মুফতি এবং আলেম আরবি প্রভাষককে যেহেতু আমরা আজকে আমাদের লাইভ শো অনুষ্ঠানে পেয়েছি, আমরা আ চাইলেও সহজে মানে অ্যা তেনাকে অল্প সময়ে শেষ করতে দিচ্ছি না। আমরা অবশ্যই একটু বিস্তারিত আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। আপনি একটু লং টাইম সময় আমাদেরকে দেবেন। সর্বপ্রথম আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরবানি শব্দটার অর্থটা কি? এক কথায় কোরবানি শব্দ অ্যা কি বোঝা যায়? মানে কোরবানি শব্দের তাহকিক, কোরবানি শব্দের বিশ্লেষণটা আসলে কি? কোরবানিটা জনগণ আমরা কি বুঝি? আর কোরআন হাদিসে কোরবানিটা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই লাইভ শো অনুষ্ঠানে দেশে প্রবাসী দূরে কাছে যারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। বিশেষ করে আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদ জানাই। মোবারক। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম আমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মোবারকবাদ জ্ঞাপন করছি আমার বন্ধুবর আলিমুদ্দিন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আনিসুর রহমান ফারুকী সাহেবকে। তিনি আজকে আমাকে সংযুক্ত করেছেন, আপনাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইদ কাররাবা কুরবানান ফাতকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা উকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা দেখছেন বুঝতে পারছেন যে কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক।
নবী আপনি তেলাওয়াত করে তাদেরকে শোনান হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির যে ঘটনা সত্য সহকারে এটা আপনি বর্ণনা করেন। বিল হক কথা দিয়ে আল্লাহ তাআলা বলছেন। তো খেয়াল করুন, আমরা তাফসিরে ওই দিকে এখন যাব না, আগে আমরা মূল কথা বলবো, যেহেতু সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে কোরবানি শব্দটি কি অর্থে এসেছে কোরআনে। এখানে আমরা ডিরেক্ট কোরবানি শব্দটি পেলাম, যা নৈকট্য, নিকটবর্তী, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, এই অর্থে এসেছে। দেখুন এখানে কোরবানি শব্দটাই এসেছে ডিরেক্ট, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, এখানে ইয ক্বাররাবা তাসনিয়া ব্যবহার করা হয়েছে, যেহেতু হাবিল এবং কাবিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির ঘটনা এখানে বিধৃত হয়েছে, আল্লাহ তাআলা বর্ণনা করছে। সুতরাং এখানে আমরা কোরবানি শব্দটি পেলাম, আমরা ঘটনা পরে আসবো। এখানে আমরা কোরবানি অর্থে কোরবানি শব্দটি ডিরেক্ট পেলাম। আমরা যদি এরপরে তাকাই তাহলে দেখবো নুসুক অর্থে কোরবানি এসেছে। যেমন আল্লাহ পাক সূরা আনআমে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, নবী বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার পশু কোরবানি। এখানে আমরা নুসুক অর্থে কোরবানি পেলাম, তার মানে নুসুক শব্দটি কোরবানি অর্থে এসেছে। তারপরে তাকান, যদি আমরা খেয়াল করি তাহলে একটু তাকাবো, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে আয়াত সূরা হজ্জের 34 নম্বর আয়াত, সূরা হজ্জে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এই যে মানসাকান শব্দটি নুসুক, এখানেও নুসুক অর্থে এসেছে কোরবানি। প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানি নির্ধারণ করে দিয়েছে, এখানেও নুসুক অর্থ আমরা পেলাম। এরপরে আসেন, আমরা যদি তাকাই, নহর অর্থে কোরবানি এসেছে। নহর আমরা জানি, যেহেতু সৌদি আরবের লোকেরা উটকে দাঁড় করিয়ে বর্ষা মেরে আঘাত করার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত করে উট পড়ে যায়, তার মানে এভাবে কোরবানি হয়ে যায়, এটা আরবিতে নহর বলা হয়। আর সেই জন্য কোরবানির দিনকে ইয়াউমুন নহর বলে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা শব্দটি ব্যবহার করেছেন, আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে ওয়ানহার, ওয়ানহার শব্দটি এখানে নাহর থেকে নহর অর্থে এসেছে, তার মানে কোরবানি অর্থে এসেছে। আমরা যদি তাকাই তাহলে দেখবো ফাসাল্লি, আল্লাহ তাআলা বলছেন নবী আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, আর কোরবানি করুন। এই যে ওয়ানহার, এখানে কোরবানি নহর অর্থে এসেছে। এরপরে যদি আমরা তাকাই তাহলে দেখবো আর কি অর্থে এসেছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জবেহে শব্দ উল্লেখ করে কোরবানি শব্দটি ব্যবহার করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো বয়সে তিনি দোয়া করলেন, তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ গুলাম হালিম দান করলেন। কি ফালাম্মা বালাগা মাউ সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। এই যে শব্দটি এখানে এসেছে জবেহে অর্থে, তার মানে যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরার বয়সে, ফালাম্মা বালাগা মাউ সায়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে বেটা, হে আমার কলিজার টুকরা, নয়নের পুতলি, হৃদয়ের মনি, আমার সন্তান তুমি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি তোমাকে, আন্নী আযবাহুক, নিশ্চয়ই আমি তোমাকে জবেহ করছি। এই জবেহ শব্দটি কোরবানি অর্থে এসেছে। এই শব্দটি তাহলে জবেহে করা অর্থে এখানে আমরা কোরবানিটা পেলাম। এরপরে আসেন, আমরা যদি তাকাই হাদিসের দিকে তাহলে আমরা পাবো আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আদাহি ইয়া রাসূলুল্লাহ,
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আমরা প্রশ্ন করলাম, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আসলে কোরবানিটা কি? এখানে আদাহি শব্দটি এসেছে হাদিসে। তাহলে আমরা এখানে পেলাম উদহিয়া শব্দে কোরবানি। ফিকহ কিতাবে আপনারা জানেন, যারা পড়ালেখা করেছেন আলহামদুলিল্লাহ, যারা শরীফ ফিকহ, নুরুল আনোয়ার, এরপরে হেদায়া, বিভিন্ন ফিকহ কিতাব পড়েছেন, আপনারা জানেন যাবিহা এবং উদহিয়া শব্দটি এসেছে। ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে বিভিন্ন মাসালা বর্ণনা করেছেন। তাহলে আমরা সেখানে উদহিয়া শব্দটি ফিকহ কিতাবেও পাই। হাদিস শরীফে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা আল্লাহ রাসূলের সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, আসলে উদহিয়াটা কি, কোরবানিটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপরে আমরা জানি, আমরা প্রসঙ্গক্রমে আলোচনা আসলে সেগুলো আমরা ফজিলত নিয়ে বাকি অংশ বলবো, হাদিসের বাকি অংশ। আমাদের প্রশ্নটা হচ্ছে যে কোরবানি শব্দটি কি কি অর্থে কোথায় এসেছে? এখানেও এসেছে কোরবানি শব্দটি, উদিয়া শব্দটি কোরবানি অর্থে এসেছে। তাহলে আমরা কোরআন এবং হাদিসে শব্দগুলো এভাবে পেয়ে থাকি। একটি হচ্ছে আমরা পেলাম কোরবানি দিয়ে কোরআনে, একটি হচ্ছে নুসুক অর্থে, অন্যটি হচ্ছে নহর অর্থে, ভিন্নটি হচ্ছে জবে অর্থে, পরেরটি হচ্ছে হাদিসে উদহিয়া অর্থে। তাহলে আমরা ৫টি শব্দ কোরআন এবং হাদিসে বিভিন্ন শব্দে আমরা কোরবানি শব্দটি পাই। সুতরাং এটি আমাদের জন্য অত্যাবশ্যকীয় একটি আবশ্যকীয় একটি ইবাদত, যা মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসলে আমাদের সওয়াবের পাল্লা ভারী করে, আমাদের ইবাদতের সুযোগ করে দিয়ে আল্লাহ পাক চান তার বান্দাদেরকে নৈকট্য হাসিল করার, এই কোরবানির মধ্য দিয়ে নৈকট্য হাসিল করে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মূলত কোরবানি আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, সামর্থ্যবানদের জন্য। আসুন আমরা কোরবানি শব্দটি জেনে নেই আবিধানিকভাবে, এর অর্থ, পারিভাষিক অর্থ। আমরা একের পর এক আস্তে আস্তে বিভিন্নভাবে আমরা আলোচনার ভিতরে চলে যেতে চাই। আপনারা যারা সময় সুযোগ পান, আমাদের সাথে আছেন, দেখছেন, আপনারা দেখবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের সঞ্চালক ভাইয়ের, আমার প্রিয় ভাই আনিসুর রহমান সাহেবের আপনাদের কমেন্টস এবং জিজ্ঞাসিত প্রশ্নের আলোকে আমরা আজকের আলোচনাটা সামনের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি কোরবানি শব্দর একেবারেই মানে চিরাচরিত একটি চুলচেরা বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আপনার এই কোরবানি শব্দ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করবে। আমরা তাহলে ২ নম্বর প্রশ্নতে আপনার কাছে যেতে পারি যে কোরবানির গুরুত্বটা কি? জি, কেন কোরবানি দিতে হবে? কোরবানির গুরুত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চান আসলে এই সমাজটাকে ব্যালেন্স পূর্ণ করবার জন্য। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম সেদিন যদি কোরবানি হয়ে যেতেন, তাহলে কিন্তু কোরবানির ইতিহাসটা ভিন্নভাবে পরিলক্ষিত হতো। এই মানব সমাজকে টিকিয়ে রাখবার জন্য আল্লাহ তাআলা শুধু চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি দেওয়ার মন মানসিকতাটাকে, আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের জবে হওয়ার যে অনুভূতি, যে চিন্তাটাকে, এটা আল্লাহ তাআলা চেয়েছেন। আল্লাহ চান ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে তার বংশে পরবর্তীতে একজন নবী আসবেন, যিনি শেষ নবী হবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাকে তিনি জবে করবেন না, এটা যেমন আল্লাহর টার্গেট, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা তার তাকওয়া চান, যা মানব ইতিহাসে আল্লাহ তাআলা এমন একটি যুগান্তকারী ঘটনা
সৃষ্টি করবেন, যা মানবতার জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত হবে। পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তী উম্মতের জন্য আল্লাহ তাআলা একটি ইবাদতে পরিগণিত করবেন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে কোরআনে কারিমে তুলে ধরেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জে বলেছেন, কোরবানি যে তোমরা দাও, এই কোরবানির গোশত, মাংস, চামড়া, রক্ত এগুলো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছায় না। আমি আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র তোমাদের তাকওয়া পৌঁছায়। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার মধ্য দিয়ে, তার সন্তান জবাই করা ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকওয়াটা চেয়েছেন। আমরা যত ইবাদতই করি না কেন, আমরা দেখব প্রত্যেকটি ইবাদতের মূল যে মুলাক্কাস যে বিষয়, মূল যে বিষয়টা সেটা হচ্ছে তাকওয়া। আপনি যদি সিয়ামের আয়াতে চলে যান তাহলে দেখবেন সেখানেও আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেখানেও আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। কোরবানির এই আয়াত লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এখানেও আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। এভাবে যদি আপনি অন্য ইবাদতে যান তাহলে সেখানেও আপনি তাকওয়ার কথা পাবেন। তাহলে বোঝা যাচ্ছে কোরবানি দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক, আমি বলেছি এর আগে জুমার বক্তব্য এবং বিভিন্ন বক্তব্যে আমি যে রেফারেন্স দিয়েছিলাম, আজকেও আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে আনতে চাই। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের যে কোরবানির ঘটনা সংঘটিত হয়েছিল আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে এই পৃথিবীতে, সিরিয়ার রাজধানী দামেস্কে এক পাহাড়ের উপরে, সেই কোরবানির মধ্য দিয়ে হাবিলের কোরবানিটা কবুল হয়েছিল। দুম্বাটা সেটি আল্লাহ পাক জান্নাতে বিশেষ অনুগ্রহের মাধ্যমে আল্লাহ তাআলা লালন পালন করার মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন জবাই হওয়ার জন্য সারেন্ডার করেছিলেন, আল্লাহ পাক সে কথা কোরআনে কারিমে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এখানে আসলামা বলেছেন, তাসনিয়ার সিগা। বাব্বাটা দুইজন যখন রেডি হয়েছিল কোরবানি দেয়া এবং কোরবানি হওয়ার জন্য, ঠিক সেই সময় তারা যখন নিজেকে সারেন্ডার করেছিল আল্লাহর দরবারে, তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে যখন তারা একেবারে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছিল, তখন আল্লাহ পাক ওই জান্নাতের দুম্বাটাকে নিয়ে আল্লাহ পাক জিবরিলকে বললেন, জলদি করে চলে যাও, আমার খলিল, আমার বন্ধু, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম তিনি তো কোরবানি করেই ফেলবেন, যাও দুম্বা নিয়ে যাও। সেই ওই ৫,৫০০ বছর আগের, পরবর্তীতে ২,০০০ বছর ১,৫০০ বছর পরে, আজ থেকে প্রায় ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির যে ঘটনা, এটা পৃথিবীতে সংঘটিত হয়েছে প্রায় ৪,৫০০ বছর আগে। তাহলে আমরা বুঝতে পারি সেই ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির যে ঘটনা, তাকে সরাই দিয়ে আল্লাহ পাক দুম্বা দিয়েছিলেন। যে এখানে আরেকটি মজার বিষয়, সেটা হচ্ছে যে আমরা আইয়ামে তাশরিক, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পেয়ে থাকি। সেটা হলো এই কোরবানির ঘটনা কেন্দ্রিক। জিবরিল আমিন দুম্বা নিয়ে আসতেছিলেন, তিনি আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এই আওয়াজ শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বাবার কণ্ঠ শোনার পরে ইসমাঈল আলাইহিস সালাম তিনিও বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আমরা এই আইয়ামে তাশরিক বা তাকবীরে তাশরিক পেয়ে থাকি। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা যায় এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি তাকওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সুতরাং এটার গুরুত্ব অনেক বেশি। সুতরাং মুসলিম জীবনের জন্য, মানব জীবনের জন্য কোরবানি করার মধ্য দিয়ে সামর্থ্যবান ব্যক্তিবর্গের কোরবানির মধ্য দিয়ে, জবের মধ্য দিয়ে মানব যত কুরীতি আছে, যত হিংসা বিদ্বেষ, সবকিছুকে ছুরির নিচে দিয়ে পশু কোরবানির মধ্য দিয়ে সেটাকে জবে করে ফেলবে। একটি বছরের জন্য নতুন উদ্যমে তৈরি হবে।
আমরা সেটা বুঝি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন এ ব্যাপারে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতাও ফালাম ইয়াদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য আছে অথচ কোরবানি দিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আমার ঈদগাহ মাঠে না আসে। ওদিকে আবার আমরা যদি ফজিলতের দিকে তাকাই তাহলে দেখব যে হাদিসটি আমরা একটু আগে শুরু করেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন ওই হাদিসে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবীকে তারা প্রশ্ন করেছেন, মা হাযিহিল আদহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানির কুরবানিটা কি? ক্বালা হুয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবীরা প্রশ্ন করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, হামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানিতে কি রয়েছে আমাদের জন্য? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাওরাতিন হাসানাহ, প্রত্যেকটি কুরবানির প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের জন্য সওয়াব রেখে দিয়েছেন। সাহাবীরা জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, ভেড়ার ক্ষেত্রে কি একটি পশমের বিনিময়ে যদি একটি সওয়াব হয়, তাহলে ভেড়ার শরীরে তো অসংখ্য অগণিত পশম। আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানাহ, ভেড়ার পশমের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব রেখেছেন। আম আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কোরবানি দিলে অসংখ্য অগণিত সওয়াব। এটি যেমন আপনার উপরে অত্যাবশ্যকীয় সমর্থবান ব্যক্তিদের জন্য পালন করা ইবাদত, আবশ্যক, ওয়াজিব। আম অন্যদিক থেকে আমি যে কথাটা শুরুতে বলেছিলাম, আল্লাহ তাআলা চান সমাজটাকে ব্যালেন্স করবার জন্যে। যেহেতু ঈদ শব্দটি আসে আমাদের মাঝে প্রতি বছর ২ বার আনন্দ নিয়ে, ফাদা ইয়াউদু, আউদুন এই শব্দটি আসলে বাবে নাসরা থেকে এই শব্দটি আসে মানে বারবার ঘুরে আসা, প্রত্যাবর্তন করা। ঈদ শব্দটির অর্থই হলো খুশি, আনন্দ। সুতরাং সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি দিবে। আর আল্লাহ পাক কোরআনে গরিব দুঃখী, দুর্দশাগ্রস্ত, অসহায় মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করেছেন, ব্যবস্থা করেছেন। এই কোরবানিতে তাদের রিজিক রয়েছে। আল্লাহ পাক আদেশ করেছেন, ফাকুলু মিনহা, তোমরা এর থেকে খাও, ওয়াতিউমুত তাআম ওয়াতিউমুল বায়সা আল ফাকির, সূরা হজ্জের এক আয়াতে বলেছেন, অন্য আয়াতে বলেছেন ওয়াতিউমুল কানিয়া ওয়াল মু'তার। দুভাবে আল্লাহ তাআলা বলেছেন, যারা চায়, যারা চায় না, যারা পরিতুষ্ট হয়ে বসে থাকে, নিজে বলে না যে আমাকে দাও, কিন্তু এদেরকেও দিতে হবে, খুঁজে আমাদের বের করতে হবে, আসলে সে সমস্যাগ্রস্ত। আর যারা চায় তাদেরকেও দিতে হবে, যারা চাঞ্জা বিক্ষুব্ধ অবস্থায় পড়ে আছে, গরিব দুঃখী ফকির মিসকিনের জন্য একটি অংশ এখানে রয়েছে। সুতরাং আহ এটি একটি প্রভূত কল্যাণ, সওয়াব। এই কোরবানির মধ্য দিয়ে একটি অংশ তাদের মাঝে বিলি বন্টন করার মধ্য দিয়ে আহ সওয়াব, অগণিত সওয়াব। এবং তাদের মুখে অনেক গরিব মানুষ, অসহায় মানুষ আছে যারা আসলে ১ মাসে ৩ মাসেও একদিন গোশত খেতে পারে না। আল্লাহ পাক চান তার বান্দাদের মুখে, তার সামর্থ্যবান বান্দারা গোশত বিতরণের মধ্য দিয়ে, কোরবানির গোশতের একটি অংশ তাদেরকে দেওয়ার মধ্য দিয়ে তাদের মুখে হাসি ফুটুক। ঈদের আনন্দ সমানভাবে আমাদের সবার কাছে ভাগাভাগি হোক, এটি আল্লাহ তাআলা চান। এরকম একটি ব্যালেন্সপূর্ণ, সবাই একসাথে ঈদের মাঠে এসে আনন্দ উপভোগ করবে, সবাই এই ঈদের আনন্দ পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি চেয়েছেন, আমার আল্লাহ পাক সেই সমাজ ব্যবস্থাই চান। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা কোরবানি দেওয়ার মধ্য দিয়ে গরিব দুঃখী অসহায় মানুষের মুখে এক সন্ধ্যেবেলা গোশত তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাই। একদিক থেকে ইবাদত, অন্যদিক থেকে অনেক সওয়াব। এই বিশাল সওয়াবের ভাগী হই এবং সমাজকে আমরা সুন্দর করি, ব্যালেন্সপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করি। এই প্রত্যাশা করি আজকে আমরা এই কোরবানির আলোচনা থেকে, এই গুরুত্ব এবং ফজিলত থেকে
এটাই প্রতীয়মান হয়। আসুন আমরা সবাই এখানে সামর্থ্যবান ব্যক্তিরা আমরা নিজ নিজ পছন্দ মাফিক কোরবানি যারা কিনেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো কিনেননি আগামী দিনে বাজারে আপনারা ক্রয় করে আগামী দিনে এই প্রভূত কল্যাণ, এই অসংখ্য অগণিত সওয়াবের ভাগী হবেন। এই প্রত্যাশায় আমাদের গুরুত্বপূর্ণ এই কোরবানির যে ফজিলত এবং গুরুত্ব সেটা আমরা এখানে আহ, শেষ করছি। আপনাদের চাহিদা মাফিক আবারও কমেন্টস এর প্রশ্নের আলোকে আমরা নেক্সট প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আমি সেটাই কামনা করছি। যে আপনি এত সুন্দর করে আমাদের আলোচনা উপহার দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি কোরবানির খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ দিয়েছেন এবং কোরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন এবং আজকের আলোচনার আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে কোরবানির তাৎপর্য। কোরবানির তাৎপর্য সম্পর্কে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আমরা তাৎপর্যের বিষয়ে অনেকটা আসলে উঠে এসেছে, তারপর আমরা তাৎপর্যের বিষয়ে কিছু কথা তুলে না ধরলেই নয়। সেটি হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এটি একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে ধরেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা আমরা একটু আগে বললাম, সেখান থেকে আমাদের শিক্ষা বের করতে হবে। তাৎপর্যটা এতটাই সিগনিফিকেন্স, গুরুত্বের দিক থেকে এটি এতটাই মানে গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে দেখুন, এত সিরিয়াস। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। তাহলে কত বড় একটি কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ, কিভাবে এটি সম্ভব? বাপ ছেলেকে কোরবানি দিতে পারে, কেমনে সম্ভব? কিন্তু এই পৃথিবীতে নবী রাসূলরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। এই দুনিয়ায় যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চান তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। যেমন নবীদের ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা সম্মুখীন হয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম, নিশ্চয় আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম হিসেবে নির্বাচন করেছি। হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আসলে গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং সবচেয়ে শেষ যে পরীক্ষাটা সেটি হলো কোরবানির এই জ্বলন্ত ইতিহাস। এই যে পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি সেন্সিটিভ বিষয়, যেখান থেকে পরীক্ষা পাশ করে তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ শেষে বলেছেন, তোমাকে মানব জাতির জন্য লিডার বানালাম। আবার আল্লাহ তাআলা বললেন যে তোমাকে নির্বাচন করলাম মুসলিম জাতির পিতা হিসাবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চিন্তা করুন, সেই তারই বংশ পরম্পরায় তারই সেই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরায় আল্লাহ পাক হযরতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন শেষ নবী হিসাবে। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিয়ে তিনিও পরীক্ষা দিয়েছেন। আসলে তখন তিনি নবী ছিলেন না, ভাবী পয়গম্বর। তিনি যে নবী হবেন, তারই বংশে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। গুরুত্বপূর্ণ কোরবানির যে ঘটনা, বাপ বেটার এই যে তাৎপর্য, এটি পরবর্তীতে আমাদের জন্য আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে কারিমে ডাক দিয়ে বলেছেন যে তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। তাহলে সেই স্বপ্ন, যে স্বপ্ন তিনি বাস্তবায়ন করলেন,
আসলামা শব্দের মধ্য দিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করি, তাহলে মুসলিম হিসাবে আমাদের জাতির পিতা হিসাবে তাকে আমাদের অনুকরণ করার মধ্য দিয়ে গোটা দুনিয়ায় ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের কাজ করা দরকার। আমাদের ইসলামের কাছে মুসলিম হিসেবে আমাদের সারেন্ডার হওয়া দরকার। আমাদের কোরবানির এই যে তাৎপর্য, এই শিক্ষা আমাদের মানব জীবনে রন্ধ্রে রন্ধ্রে এর শিক্ষা আমাদের উপলব্ধি করা দরকার। সমাজে এই শিক্ষা আমাদের চালু করা দরকার, যেটা আমাদের তাকওয়া। এই তাকওয়া আমাদের প্রত্যেকটি মুসলিম ব্যক্তির মানব জীবনে আমাদের এটা চালু করা দরকার। আমাদের এটাকে খেয়াল করেই হলো চলা দরকার। আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কোরবানি শুধু বারবার আসে না যে শুধু গোস্ত খাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের কোরবানির মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের বোনাস দিয়েছেন। গোস্ত তো খাবিনি, কিন্তু কোরবানির শিক্ষাটা সমাজে বাস্তবায়ন করবেন। কোরবানির এই শিক্ষাটা বাস্তবায়নের মধ্য দিয়ে দিন কায়েমের যে চিন্তা, কোরবানির এই ত্যাগের মধ্য দিয়ে আমরা উজ্জীবিত হয়ে এটা আমরা হলো আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করব। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।